বানের পানিতে সুনামগঞ্জের আশেপাশের প্রায় সব এলাকা পানিতে থই থই করছে। রাস্তাঘাট, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান পানির নিচে ডুবেছে। যেসব সড়কে অটোরিকশা, রিকশাসহ সব মোটরযান দাপিয়ে চলেছিল, সেই রাস্তায় এখন নৌকা চলছে। এখন মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে। নির্মায়ের মানুষ, দিনমজুররা আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। আর যাদের অবস্থা কিছুটা ভালো, তারা উঠেছেন আবাসিক হোটেলে। কেউ কেউ আছেন প্রতিবেশী ও আত্মীয়ের বাসায়। 3 দিন পানির মাঝে আছি। আমরার দায় তো আমরা যেফাল লাগান খাইতে পারি, ওইলে গরুর সমস্যা, গরুর বিপদ হয়েছে। সব জিনিসপত্র যা আছে সব বাইশা আর কি। আমরা তো অন্যবন্ধুকে আমরা কেউ দিয়ে সাহায্য করছিল না, কেউ দেখলাম না আমরা কোন অবস্থাতে আছি। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার 4টি পৌরসভা এলাকা সহ 78টি ইউনিয়নের 1018টি গ্রামের 6,60,000 মানুষ বন্যা পরিস্থিতির শিকার। চেরাপুঞ্জিতে হালকা বৃষ্টি হইলে আমরা মোটামুটি একটা বন্যার সৃষ্টি হয়ে যায়। সুনামগঞ্জ জেলার পুরোটাই বন্যা কবলিত হলেও সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার, মধ্যনগর ও ছাতক উপজেলার মানুষ। ছাতক উপজেলার পৌরসভা সহ সকল ইউনিয়নের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। নদীর পানি হাওড়ে প্রবেশ করার কারণে সুনামগঞ্জের অনেক হাওড় এখন পানিতে টইটম্বুর। জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, সার্বিক পরিস্থিতি আমাদের পর্যবেক্ষণে আছে। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী আছে। আশ্রয় কেন্দ্রে শুকনা খাবার, রান্না করা খাবার বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে।